হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আছি সৌরভ আর আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল বম্বাই এসআর। আর আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরে কলিসানি সার্বজনীন ক্লাবের সামনে। আর এবছর এখানকার জগদ্ধাত্রী পুজোর থিম হচ্ছে সৃষ্টি। তো আমরা ভেতরে প্রবেশ করবো, আর তার আগে আমরা পেয়ে গেছি একজন দর্শক কাকুকে। এবার কাকুর কাছে জিজ্ঞাসা করবো যে এখানকার পুজোটা কেমন। উনি এখানকারই বাসিন্দা, তো ওনার মুখ থেকে একটু শুনে নেবো। এখানকার পুজোর সম্পর্কে একটু বলবো। পুজোর সম্পর্কে আমি এটাই বলবো যে এই চন্দননগর শহর, এটাকে বলা হয় বিপ্লব তীর্থ চন্দননগর, এবং ঐতিহ্যমণ্ডিত এই শহরে যে জগদ্ধাত্রী পুজো সে দীর্ঘদিনের পুজো। এবং স্টেশন থেকে নেমে, চন্দননগর স্টেশন থেকে নেমে প্রথম যে পুজোটা জিটি রোডের দিকে যেতে, সেটা হচ্ছে কলিসানি সার্বজনীন পুজো। এবং এটা ঐতিহ্যমণ্ডিত পুজো। আজ 76 বছর ধরে এই পুজোটা হচ্ছে, 76 ইয়ার্স হয়ে গেছে। এবং এবারে যে থিম, সেই থিমটা হচ্ছে সৃষ্টি। এই সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে, তার যে রহস্যটা এবং তার যে সৌন্দর্য, সেইটা নিয়ে এখানে দেখানো হয়েছে। এবং মা জগদ্ধাত্রীর যে অপরূপ রূপ, সেটা এখানে ফুটিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেরা এবং সেরা প্রাইজও পেয়েছে। তো দেখলেন, আমরা এই কাকুর সাথে কথা বলে নিলাম। এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং দেখে নেবো এখানকার প্যান্ডেল কেমন হয়েছে। দেবীপুর থেকে আগত মানুষরাও আপনি যেখানে থাকুন, কলিসানি উৎসব অফিসের সামনে চলে আসুন। আপনার জন্য আপনার বাইক করছেন।
হ্যালো গাইজ, দেখলেন আমরা এখন কলিসানি ক্লাবের পুজো প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম। এখানকার মায়ের মূর্তিটা এতই অপূর্ব হয়েছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার পুজো প্যান্ডেলটা কেমন হলো। তো আমরা এবার আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেছি, এবার আমরা যাব পরবর্তী পূজা মণ্ডপের দিকে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না।